এক শিয়াল কৃষকের খামারের মধ্যে প্রতিদিন মুরগি ধরে চুরি করে খায়। কৃষক বেচারা পড়ছে বিপদে, প্রতিদিন খামার থেকে মুরগি থাকে না। রাগে খুবে ওই বেচারা এক রামদানিয়া ওই খামারের দরজার চিপার মধ্যে গিয়ে বসে আছে। আজকে শিয়াল আসলে এক কূপ দিয়ে কল্লা ফেলে দিব। এবার শিয়াল তো অতি চালাক, মুরগি নিয়ে দিছে দৌড়। ওই যে খামারের যে কৃষক, উনি কূপ দিছে ঠিকই, কল্লায় না লাগিয়া লাগছে লেঞ্জার মধ্যে। লেঞ্জার মধ্যে লাগার পরে শিয়ালের লেজ কেটে গেছে। দৌড়ায়া সব শিয়ালের মধ্যে ওই শিয়ালটা চলে গেছে। ঘটনাক্রমে ওই শিয়ালটা ছিল শিয়ালের দলের লিডার নেতা। শিয়ালের দলের লিডার নেতা। এখন সব শিয়ালরা বলতেছে, লিডার নেতা আপনার লেজ কাটা কেন? সে মনে মনে চিন্তা করতেছে, যদি ঘটনা সত্যি সত্যি প্রকাশ করি যে আমার লেজ কৃষকে কাইটা দিছে, মুরগি চুরি করতে গেছিলাম, তাইলে তো আমার নেতামি টিকে থাকবে না। তাইলে কি করা যায়? ওই নেতামি টিকায় রাখার জন্য শিয়াল একটা বুদ্ধি তৈরি করলো। কি সেই বুদ্ধি? সে সকল শিয়ালদেরকে বলল, আজকের এই দিনে যে ইচ্ছাকৃতভাবে নিজের লেজ কাটবে, সে আগামী 100 বছর আমাদেরকে নেতৃত্ব দেবে। ঘটনাটা শুনে হাস্যকর লাগতেছে। ওই পশ্চিমারা হলো লেজ কাটা শিয়ালের মতো, যারা কিনা তাদের নারীদেরকে বাজারের পণ্য বানিয়েছে, যারা কিনা নারীদেরকে পর্ন স্টার বানিয়েছে, যারা কিনা নারীদেরকে যেখানে মন চায় ইউজ করে ফেলে দিচ্ছে। যেই সমাজের মধ্যে, পশ্চিমা সমাজের মধ্যে এখন নারীদেরকে কেউ বিয়ে করতে চায় না। নারীরা এখন ব্যবহৃত টিস্যুর মতো ইউজ হচ্ছে। কে কার বাবা সন্তান সেটা বলতে পারতেছে না। অবাধ জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। যার যখন মন চায়, যাকে মন চায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে নিয়ে যাচ্ছে, অবাধ যৌনাচারে লিপ্ত হচ্ছে। আর দিন শেষে সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে, পারিবারিক সিস্টেম ধ্বংস হচ্ছে। এক জারজের প্রজন্ম তৈরি হয়েছে। কোন প্রজন্ম? জাওরার প্রজন্ম। পশ্চিমে জাওরাদের অভাব নাই। আপনি কি জানেন, আফগানিস্তানে পশ্চিমারা যখন হামলা করলো, আমেরিকা সহ পশ্চিমারা যখন আফগানের তালেবানের উপর হামলা করলো, তখন তালেবানের সাথে 2001 সালে যুদ্ধ শুরু করলো। কিছুদিন যাওয়ার পরে আমেরিকার অনেক সৈন্যরা পাগলের মতো হয়ে গেছে। বড় বড় যারা বুদ্ধিজীবী, বড় বড় যারা মাস্টার মাইন্ড পশ্চিমাদের, তারা চিন্তা করলো এটার কারণ কি। তারা কারণ বের করে যেটা দেখলো, যেই সমস্ত সন্তানদের বাবা মার ঠিক আছে, এদের অন্তরের মধ্যে সাহস বেশি থাকে। এরা যোদ্ধা হয়, এরা সাহসী হয়। কিন্তু যেগুলোর জন্মের ঠিক নাই, এগুলো যোদ্ধাও হয় না, ভীতু হয়, কাপুরুষ হয়। তাইলে এই উপমহাদেশের মুসলমানদের জন্মের ঠিক আছে, কথা কয় না, বাবার ঠিক আছে, মার ঠিক আছে। কিন্তু ওই পশ্চিমা নারীবাদীদের জন্মেরও ঠিক নাই, বাবা কেডা মা কেডা এটাও ঠিক নাই। কে কার সাথে কখন যাচ্ছে, কে কার বিছানায় কখন ঘুমাচ্ছে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। বাপেরও ঠিক নাই, মারও ঠিক নাই। সন্তান হয় জাউরা, ওগরও লেজ কাইতে গেছে। এখন আমাদের পরিবার, আমাদের সমাজের লেজ কাটার চেষ্টা করতেছে।